বিমান কিন্তু পুরো আকাশে বিচরণ করতে পারে না। প্রতিটি বিমান টেক অফের পর প্লেনগুলো একটি নির্দিষ্ট পথে গন্তব্যের দিকে এগিয়ে চলে, যার কারণে একই আকাশে 100 বিমান থাকলেও একে অন্যের সাথে ক্র্যাশ করে না। কিন্তু আকাশ এবং মেঘের মাঝে এই রাস্তা কিভাবে তৈরি হলো, কিভাবেই বা শত বছর আগে আবিষ্কার হওয়া সেই অদৃশ্য হাইওয়ে আবিষ্কারের সকল দুনিয়ার মানুষ ভোগ করছে, এসব প্রশ্নের উত্তর জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। আকাশপথে বিমান একটি নির্দিষ্ট পথের দিকে এগিয়ে যায়, যার মাধ্যমে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দিকে প্রায় 1000-এরও বেশি বিমানের উড্ডয়ন হয়। কিন্তু কোনো বিমানের একে অপরের সাথে সংঘর্ষ হয় না। আটলান্টিক মহাসাগরের উপরে এই বিমানগুলো যে পথে চলাচল করতে দেখা যায়, একে অদৃশ্য হাইওয়ে বললেও ভুল হবে না। স্বাভাবিকভাবে সাধারণ মনে প্রশ্ন জাগে, পুরো আকাশ খালি থাকার পরও কেন এই নির্দিষ্ট পথেই বিমানের আসা যাওয়া হয়, কিংবা এই হাইওয়ের উৎপত্তি কিভাবে? উত্তর জেনে অবাক হবেন। এই অদৃশ্য পথের আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 100 বছর আগে, আর এই আবিষ্কারের পেছনে বিশেষ অবদানের নাম জাপানিজ আবহাওয়াবিদ ওয়াজবুরো ওইশি। আবহাওয়াবিদকে নিয়ে একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল কসমোস ম্যাগাজিনে। জানা যায় 1920-র দিকেও ওয়াজবুরো ওইশি একটি বিশাল বেলুন ব্যবহার করে সহজে সতর্কতার সঙ্গে কিছু পরীক্ষা চালান। তখন তিনি জানতে পারেন, ভূপৃষ্ঠ থেকে প্রায় 7 মাইল উপরে গেলে বাতাসের প্রবাহ এতটাই তীব্র যে তা ঘন্টায় প্রায় 50 মাইল ছড়িয়ে যায়। এই বায়ু প্রবাহ বেলুনটিকে আকাশের পূর্ব দিকে নিয়ে যেতে থাকে। দুর্ভাগ্যজনক, তার এমন আবিষ্কার দুনিয়ার কাছে তখন অজানাই থেকে যায়। তবে 25 বছর পর তার এই আবিষ্কার সকলের জন্য ইতিবাচক মাইলফলক হিসেবে আসে। 1945 সালে যুক্তরাষ্ট্রের 6 তরুণ পিকনিক করার উদ্দেশ্যে অর্গিন ড্রাগসে যায়। সেখানে তারা এক বিশাল আকৃতির বেলুন দেখে চমকে ওঠেন। কৌতূহলে যখন বেলুনটির কাছে যায়, তখন বেলুন থেকে রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে, যার কারণে সেই 6 তরুণ সাথে সাথেই প্রাণ হারান। একই ঘটনা এলাকাতে আরো কয়েকটি ঘটলে সকলে ভীত হয়ে পড়েন। পরে জানা যায় এই বেলুনে করে রাসায়নিক পদার্থ আসছে 10,000 দূরের দেশ জাপান থেকে। বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকার উদ্দেশ্যে আনুমানিক 3000 রাসায়নিক পদার্থ সমেত বেলুন পাঠায়, যার মধ্যে 300টি পৌঁছতে সক্ষম হয়। পুরো কার্যক্রমে ব্যবহার ওয়াজবুরো ওইশির বায়ু প্রবাহের আবিষ্কার। পৃষ্ঠ থেকে 3 থেকে 4000 উপরে থাকা বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে এই কাজ সম্পন্ন করা হয়। এই প্রবাহকে বলা হয় জেটস গ্রিন। বিশেষজ্ঞদের মতে আটলান্টিক মহাসাগরের উত্তরের পথে জেটস গ্রিন রয়েছে। ফলাফল, জাপানের সেই আবহাওয়াবিদদের 100 বছর আগের আবিষ্কারকে এখানের উড্ডয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। আকাশপথে উড়ে বেড়ানোর সময় বিমানের অবস্থান, গতি, প্রকৃতি, উচ্চতা সম্পর্কে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট এখন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করেন। এই পদ্ধতির মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো বিমানে যাবতীয় ডেটা বা তথ্য খুব সহজেই পেয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।